এই বিমানে থাকা 9 বছরের বাচ্চা মেয়েটি বুঝতে পারে বিমানের বাঁ পাশের পাখাটিতে বিস্ফোরণ হয়েছে। এরপরই যখন বাচ্চা মেয়েটি সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে সমস্ত কথা বলে, বিমানের পাশে থাকা যাত্রীরা বাচ্চার মুখ থেকে এমন কথা শুনে তারা রেগে যায়। মহিলাটি বলে শুভযাত্রায় অশুভ কথা না বললে হয় না। এরই মধ্যে বিমানের বাঁ পাখার বিস্ফোরণ ঘটে আর পাইলটটি জানালা দিয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই অপর পাইলটটি তাকে টেনে ধরে। হঠাৎ করে বিমানটি কেঁপে ওঠায় মহিলাটি বলে বিমানে মাঝে মধ্যে এরকম হয়, এটা সামান্য বিষয়, কেউ চিন্তা করো না। কিন্তু এরপরেও কেউ বাচ্চা মেয়েটির কথা বিশ্বাস করে না। কিন্তু কেউ এটা জানে না এই বাচ্চা মেয়েটির মধ্যে 60 বছরের পাইলটের আত্মা প্রবেশ করেছে, যে মহিলাটি এই শহরের সব থেকে নামকরা বড় পাইলট ছিল। পাইলটটির একটি দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। বাচ্চা মেয়েটি আবারও দৌড়ে ছুটে যায় এয়ার হোস্টেসের কাছে আর তার কাছে গিয়ে বলে কিছু সময়ের মধ্যে পুরো বিমানটি ক্রাশ হয়ে যাবে আর এই দুর্ঘটনার ফলে বিমানে থাকা 206 জন যাত্রীর মৃত্যু হতে পারে। এটা শুনে এয়ার হোস্টেস হাসাহাসি করে, বাচ্চা মেয়েটির কথা বিশ্বাস করে না। আবারও খুব জোরে বিমানটি কেঁপে ওঠে আর একটি যাত্রী জানালা দিয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই যাত্রীটিকে সবাই বাঁচিয়ে নেয়। কিছু সময়ের মধ্যে বিমানে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় আর অ্যানাউন্সমেন্ট করা হয় যার যার অক্সিজেন মাস্ক পরিধান করার জন্য। বাচ্চা মেয়েটি দৌড়ে ছুটে যায় পাইলটদের কাছে, কিন্তু সেখানে গিয়ে দেখে ভিতর থেকে দরজাটি লক করা। গোপন একটি পাইলটদের নির্দিষ্ট কোড ছিল যেটা বাচ্চা মেয়েটির জানা ছিল। এরপর কোডটি দিয়ে পাইলটদের দরজা খুলে ফেলে। ভিতরের দৃশ্য দেখতে সবাই অবাক হয়ে যায়। একটি পাইলট রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে যাচ্ছিল, অপর পাইলটটি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল। বাচ্চা মেয়েটি সবকিছু দেখে বুঝতে পারে হয়তো তাকে পাঠানো হয়েছে এই সকল যাত্রীকে বাঁচানোর জন্য। এরপর সে কোনো চিন্তা না করে বসে পড়ে বিমানটিকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য। শেষমেশ মেয়েটি সফল হয় আর বিমানে থাকা সকল যাত্রী এ জনমের মতো প্রাণে বেঁচে যায়।